এটা হচ্ছে রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার মধ্য বালুখালী গ্রাম। এই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখন যে সবুজ প্রান্তরে দেখা যাচ্ছে মাঠ, এসব বর্ষা মৌসুমে একদম পানিতে ঢাকা থাকে। এখানে যদি কেউ বর্ষা মৌসুমে আসে, সে বিশ্বাসই করবে না যে এগুলো পানির নিচে তলিয়ে যায়। যত দূর দেখা যাচ্ছে এখানে যে ধানের জমিগুলো, সেগুলো হচ্ছে এক সিজনেই ধান হয়, শুধু বোরো মৌসুমে ধান হয়, আর বাকি সময় হচ্ছে পানির নিচে থাকে। এখন ধান হারভেস্ট শেষ হয়ে গেছে, ধান কাটা শেষ হয়ে গেছে, এবং এখানে ধানগুলো এমনভাবে কাটা হয়, যদি কাছ থেকে দেখানো যায়, যে ধানের উপরের অংশটা কেটে নেওয়া হয় এবং অবশিষ্ট যে ধানের গোড়াটা রয়ে যায় গাছটা, সেখান থেকে আবার নতুন করে ধান আসে। এইভাবে 2 থেকে 3 বার হারভেস্ট করা হয়, তবে প্রতিবারই ধানের পরিমাণ কমতে থাকে। আর এখানে যে ঢালাই দেওয়া রাস্তা দেখা যাচ্ছে, এটাও বর্ষাকালে পানির নিচেই থাকে। মজার বিষয় হচ্ছে পানি চলে গেলে এখানে আবার মোটর সাইকেল চলে, ছোটোখাটো অন্যান্য গাড়িও চলে, খুব ছোট যে গাড়িগুলো। কিন্তু আবার বর্ষা মৌসুমে এখানে হচ্ছে পানি থাকে, নৌকা চলে। এই যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জুরাছড়ি উপজেলার, এটাই উপজেলা সদর। আর ওইদিকে কিছু পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো শেষ প্রান্তেই হচ্ছে মিজোরামের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। আর সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মধ্য বালুখালী গ্রাম। এবং আমরা পশ্চিম আকাশে দেখতে পাচ্ছি সূর্য প্রায় অস্তমিত হচ্ছে, এবং এর পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কুকিমন পাহাড়, পাংখুয়া পাড়া ওই পাহাড়টা। এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হচ্ছে কৃষি, এবং যখন পানি চলে আসে লেকে, তখন হচ্ছে সবাই মূলত মাছ ধরার সাথে সম্পৃক্ত হয়ে যায়। এভাবেই বিচিত্র এই এলাকা, বিচিত্র এখানকার জীবিকা, বিচিত্র এখানকার চাষাবাদ কর্মপদ্ধতি।